আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিঝর। স্বাগতম আপনাকে নিঝর ব্লগ চ্যানেলে। আমি আজকে লাচ্চা দ্বারা মিল্ক পুডিং বানাবো ইনস্ট্যান্ট। এর জন্য আপনারা আমার সাথেই থাকুন। আমি এখানে বৈতালি লাচ্চাটা নিয়েছি। আমি সবগুলো ব্যবহার করব না, আমি এখান থেকে প্রায় 50 গ্রাম লাচ্চা নিয়ে নিব। আমি 50 গ্রাম লাচ্চা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের লাচ্চা বা সেমাই ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এখানে আজকে লাচ্চাটাই ব্যবহার করব। আমি এগুলো একটু ভেঙে নিব, যদিও বা এগুলো ভাঙা আছে, আমি আর একটু ভেঙে নিব এগুলোকে। এগুলো প্রায় আমার হাতের 1 মুঠো পরিমাপ নিয়েছি। আমি এটাকে এবার ভাজি করব। এটা তৈরি করার জন্য আমি প্রথমে বাদাম ঘি দ্বারা ভেজে নিব। এগুলোকে আমি ভাজি করে এটাকে গুঁড়ো করে নিব। বাদামগুলোকে লালচি করে ভাজতে হবে। এটা হয়ে গেছে। এ পর্যায়ে বাদামগুলোকে আমি উঠিয়ে নিব। এই বাদামগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। ওই একই কড়াই আমি দিয়ে দিচ্ছি লাচ্চাগুলো। চুলার জালটা আমি লো আঁচে রেখে আমি এখানে ঘি দিয়ে এভাবে ব্রাউন কালার করে ভাজি করে নিব। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ। এবার ভালো করে মিশিয়ে নিব। চুলার জালটা একদম লো আঁচে রেখেছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। মিক্সড করে নিব। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। এটাও ভালোভাবে মিক্স করে নিব। আমি ব্লেন্ডারের জারে বাদামগুলোকে এভাবে অর্ধ ভাঙা করে নিয়েছি। এগুলোকে দিয়ে দিব। এখন 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিব। এ পর্যায়ে আমার সেমাইটা রেডি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে পাশে রেখে দিব এবং আমি দুধটাকে রেডি করব। আমি এখানে প্রায় হাফ কেজির মতো দুধ নিয়েছি। দুধটাকে জাল করে ঘন করে নিব। দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি আমার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিব। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 3 চামচের মতো চিনি ব্যবহার করলাম। 3 টেবিল চামচ পরিমাণ আমি একবারে দিয়ে দিলাম। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করব। ভালো করে মিক্সড করে নিব এবং দুধটা পলক ওঠা পর্যন্ত জাল করে নিব, যাতে আগার আগার পাউডারটা অ্যাক্টিভ হয়ে যায়। দুধটা বলক আসছে। আমি 1 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। সুন্দরভাবে বলক উঠেছে। আমি এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিব। আমি পুডিংটা এই মল্টে সেট করব। এর জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মল্টে আমি এবার দুধ ঢেলে নিব। আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর উপরে ভেজে রাখা লাচ্চাটা দিয়ে দিলাম। ফ্রিজে রেখে দিব ছেটে পর্যন্ত। 2 মিনিট পর আমি বাকি দুধটাকে ঢেলে দিব। আমি এবার আবারও এটাকে ছেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আমার পুডিংটা ভালোভাবে ছেট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পড়ছে না একদমই। আমি এটাকে এখন ডিমল্ট করব। এর জন্য হাত দিয়ে সাইডগুলোকে সামান্য একটু ফাঁকা করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার এই ডেজার্টটি। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এত টেস্টি এই পুডিংটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।